রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য। আজকের ব্লগটা শেয়ার করছি। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার দিনে আমি বাড়িতে কিভাবে আমার রাধা কৃষ্ণ ও গৌরনিতাইয়ের আর গোপাল সোনার সঙ্গে আমি দোল খেলি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এখানে এই ঘটিতে আমি অগুরু গোলাপ জল মিশিয়ে নিয়েছি, আর এখানে গোপাল সোনার জামা, ফুলের মালা ও গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো, আমি ভোলে বাবা ও গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের দিনে কিন্তু পঞ্চমী দিয়েও তোমরা স্নান করাতে পারো। অনেক রকমভাবে নানান পদ্ধতিতে পুজো করে। তো আমি সহজ সরলভাবে কীভাবে বাড়িতে দোল পূর্ণিমাতে পুজো করে থাকি সেটাই তোমাদেরকে কাছে শেয়ার করছি। তো দেখো, আমি গোপাল সোনার গা মোছানো হয়ে গেছে, আর এই কাপড়টাই আমি গোলাপ জল আর একটু অগুরু দিয়ে ভিজিয়ে নিয়ে আমি এই চিত্রপটগুলো মুছে নেব। তো মোছানো আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চিত্রপটে মালা পরিয়ে দেব, আর আমার রাধার কৃষ্ণের চরণে আর গৌরহরির চরণে আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করব। তো দেখো, আমার মালা পরানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমার গৌরহরির চরণে আমি চন্দন সহযোগে তুলসী পাতা দিলাম, শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিলাম। তুলসী পাতা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমার গোপাল সোনাকে সাজ শৃঙ্গার করাবো। সাজ শৃঙ্গার করানো হয়ে গেছে। এবার চন্দন সহযোগে গোপাল সোনার কোলে আমি তুলসী পাতা দেব। গোপাল সোনার কাছে ফুল দিয়ে দিলাম। তো এই দেখো, আমি যত সামান্য মিষ্টি আয়োজন করেছিলাম সেই মিষ্টি আমি নিবেদন করলাম। এবার আমি আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরতি করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গোপাল সোনাকে একটু মিষ্টি খাইয়ে দেব। এবার আমার গৌরহরি ও রাধা কৃষ্ণকে একটু মিষ্টি খাইয়ে দেব। মিষ্টি আর জল খাওয়ানোর পরে বন্ধুরা আমি ঘর থেকে কিছুক্ষণের জন্য বাইরে যাব। একটু ঘন্টা বাজিয়ে, শঙ্খ বাজিয়ে আমি ঘর থেকে কিছুক্ষণের জন্য চলে যাব। তো দেখো, কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম। হাতের তালি দিয়ে বন্ধুরা গোপাল সোনার মুখটা আমি জল দিয়ে মুছে দিলাম, দিয়ে প্রসাদের থালাটা এখান থেকে সরিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা আমি একটা প্লেটে 4 রকমের আবির সাজিয়ে নিয়েছি। প্রত্যেক বছর আমি এইভাবে গোপাল সোনার সঙ্গে, আমার রাধা কৃষ্ণের সঙ্গে ও গৌরনিতাইয়ের সঙ্গে এইভাবে আমি দোল খেলে থাকি। তো দেখো, আমি এই যে ফুল নিলাম, ফুলে করে আমি এই 4 রকমের আবির আমি আমার গৌরহরি ও রাধা কৃষ্ণের চরণে অর্পণ করব। আমার গৌরহরির চরণে অর্পণ করলাম। এবার আমার রাধা রানীর চরণে অর্পণ করব। জয় রাধা রানীর জয়, রাধা কৃষ্ণের জয়। আমার গৌরনিতাইয়ের চিত্রপটে অর্পণ করব। এবার গোপাল সোনাকে দেব। তো বন্ধুরা, গোপাল সোনা দেখো একটা ছোট্ট বাচ্চা। তো দেখো, ও গোপাল সোনা মানে এত খুশি যে গোপাল সোনা আজকে রং খেলবে। দেখো, মুখটা এত খুশিতে ভরে গেছে। এবার গোপাল সোনার 2 মুখে আমি একটু রং মাখিয়ে দেব।
গোপাল সোনাকে রং মাখানো হয়ে গেছে। আমি এবার একটু একটু আবির নিয়ে আমি এবার একটু চরণে অর্পণ করব। চরণে আবির দিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমি কিভাবে বাড়িতে সহজ সরল পদ্ধতিতে দোল উৎসব পালন করি সেটাই আমি তোমাদের শেয়ার করলাম। তো তোমরা দেখো, আর তোমাদের কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ার করে বলো। তো বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।